একজন মুমিনের উচিত আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদাত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই আখিরাতের জন্য, রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য, রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানেই অনেক কিছু। এক ইমানদারের জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওন, তো তার তো এটা বরাবর। তার তো হইল যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইল খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনে হোক নিজের চাহিদা পূরণ হইলেই হয়েছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বোঝে আমার আল্লাহ আছে, যে বোঝে আমার আখিরাত আছে, যে বোঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমলনামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু। রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান।